সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন, সমাজের অন্যান্য পেশায় যারা সফল মানুষ, বিশেষ করে শিল্প সংস্কৃতি কিংবা ক্রীড়াক্ষেত্রে যারা সফল মানুষ, এই মানুষগুলো কোনো একটি সময় উপলব্ধি করেন উনি দেশকে কিছু দেবেন, দেশের সেবা করবেন, সেই প্রেক্ষাপটে এসে রাজনীতির সাথে যুক্ত হন। কোনো একটি রাজনৈতিক দলের আদর্শের সাথে নিজেকে যুক্ত করে নিয়ে পরবর্তীতে উনি সমাজসেবা এবং দেশ সেবায় নিজেকে নিবেদিত করেন। পৃথিবীর বহু প্রান্তে বহু সফল তারকারা এই ধরনের ক্রীড়া কিংবা শিল্প সংস্কৃতি ক্ষেত্রে সফল তারকারা রাজনীতিতে অংশগ্রহণ করে সফল হয়েছেন। আবার ব্যর্থতার সংখ্যাটাও অনেক অনেক বেশি, সফলতার গল্পের চেয়ে ব্যর্থতার গল্পের সংখ্যাটা অনেক বেশি। তবে এর মধ্যে উল্লেখযোগ্য স্মরণকালের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এক সময় হলিউডের উনি বিখ্যাত অভিনেতা ছিলেন। পরবর্তীতে উনি মার্কিন জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টও হয়ে গিয়েছিলেন। আবার যেই ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত, সেই ক্যালিফোর্নিয়ার এক সময় গভর্নর হয়েছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। উনিও অত্যন্ত অত্যন্ত তারকা খ্যাতিসম্পন্ন অভিনেতা ছিলেন, সারা পৃথিবীতে ওনাকে চিনে। আবার আমাদের এই প্রান্তে আসলে, আমাদের দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে আসলে এখানেও বেশ কিছু তারকাকে দেখা যাবে তারা তাদের অভিনয়ের জায়গা ছেড়ে এর মধ্যে বর্তমানে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। উনি ওনার দেশের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা। ওইখান থেকে উনি রাজনীতিতে এসে ওনার দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন। ইউক্রেনের বর্তমান যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, রাশিয়ার সাথে যুদ্ধ চলছে, এই জেলেনস্কির সময়ে এই যুদ্ধটি চলছে, এখনও উনি দেশের প্রেসিডেন্ট। তারপরে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এরকম তারকাদের, চলচ্চিত্র তারকাদের, অভিনেতা অভিনেত্রীদের পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। এর মধ্যে সুনীল দত্ত হচ্ছে সঞ্জয় দত্তের বাবা। উনি সরাসরি কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং উনি বেশ সফল হয়েছেন। তারপরে সেই পথ পরিক্রমায় পরবর্তীতে অমিতাভ বচ্চন, উনিও কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। এমনকি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একেবারে পারিবারিক বন্ধু ছিলেন তারা। পরবর্তীতে যে কোনো একটি ঘটনার ক্রমে অমিতাভ বচ্চন নিজেকে রাজনীতি থেকে সরিয়ে এনেছেন। উনি আর কখনোই এই রাজনীতিতে অংশগ্রহণ করেননি। বহুকাল পরে ওনার স্ত্রী জয়া ভাদুড়ী আবার অভিনয়ের, যখন ওনার ব্যস্ততা কমে এসেছে, তারপরে উনি আবার রাজনীতিতে যুক্ত হয়েছেন। কিন্তু স্বামীর দেখানো যে রাজনৈতিক দল বা স্বামীর অংশগ্রহণ করা যে রাজনৈতিক দল কংগ্রেসে নয়, উনি সমাজবাদী দলে অংশগ্রহণ করেছেন এবং সেখানে উনি জাতীয় সংসদের সদস্য হয়েছেন। তারপরে ভারতের এই দক্ষিণাঞ্চলে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী তারা সফল হয়েছেন, তার মধ্যে জয়ললিতা অন্যতম। ঠিক একেবারে এই মুহূর্তে এসে গত সপ্তাহে যেই তাদের রাজ্য সভার নির্বাচন হয়েছেন, সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ওই অঞ্চলের অত্যন্ত সফল অভিনেতা থালাপাতি বিজয়। এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে আমাদের দেশেও তারকারা এভাবে সরাসরি রাজনীতি না করেও পরবর্তীতে তারকা খ্যাতির ওই খেতাবটি নিয়ে নিজেরা রাজনীতিতে যুক্ত হতে চেয়েছেন। কিন্তু আমাদের এখানে এই সংখ্যাটি, সফলতার সংখ্যাটি একেবারেই নেই। মূলত এদেরকে রাজনীতিতে তেমনভাবে সম্পৃক্তও করা হয়নি। যেমন উল্লেখযোগ্য হচ্ছে সোহেল রানা চলচ্চিত্রে আসার আগেই উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ, এখন যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, তারপরে নেত্রকোনা, তারপরে এদিকে টাঙ্গাইল মিলে যে বৃহৎ ময়মনসিংহ ছিল, সেই ময়মনসিংহ জেলার ছাত্রলীগের উনি প্রেসিডেন্ট ছিলেন। তার পরবর্তীতে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এবং
পরবর্তীতে উনি একেবারে অস্ত্র হাতে নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারপরে স্বাধীনতার পরবর্তীতে এসে আমাদের চলচ্চিত্রের সবচেয়ে মাইলফলক আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে চলচ্চিত্রটি প্রথমে নির্মিত হয়েছে ওরা 11 জনের উনি ছিলেন প্রযোজক। তারও অনেক পরে উনি অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন, কিন্তু এই মানুষটি সবচেয়ে অবহেলিত হয়েছেন তার দল থেকেই। আওয়ামী লীগ থেকেই উনি বারবার অপমানিত হয়েছেন। ওনার ইচ্ছা ছিল অভিনয়ের ব্যস্ততাটাকে পাশে রেখে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হওয়ার। ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও আওয়ামী রাজনীতির সাথেই যুক্ত ছিলেন, কিন্তু আওয়ামী লীগ কখনো ওনার মতো একজন নিপাট ভদ্রলোককে, শিক্ষিত মানুষকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসা মানুষটিকে কখনোই আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে নেয়নি। এমনকি কোনো কেন্দ্রীয় কমিটিতে ওনার নাম ছিল এরকমও শোনা যায়নি। উনি বেশ কয়েকবার আওয়ামী লীগ থেকে ওনার গ্রামের বাড়ি বরিশালের কোনো একটি অঞ্চল থেকে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু দল তাকে কোনো গুরুত্ব দেয়নি। এই অবহেলায় বারবার অপমানিত হতে হতে এই মানুষটি একটা সময় আওয়ামী লীগ ছেড়ে দেন। আওয়ামী লীগ ছেড়ে দিয়ে পরবর্তীতে কী কারণে জানি না, কি ভালো লাগা থেকে উনি জাতীয় পার্টিতে এসেছিলেন। জাতীয় পার্টিতে এসে উনি এরশাদের সাথে বেশ কিছুদিন রাজনীতি করেছেন, কিন্তু এইখানেও এরশাদের এই স্থির না থাকার রাজনীতিতে ওনার কোনো কথায় উনি স্থির থাকতেন না। সকালে একটা বলে দুপুরে সেটা পরিবর্তন করতেন, দুপুর থেকে আবার রাতে পরিবর্তন হয়ে যেত। এরকম একজন অস্থির রাজনীতিবিদের সাথে থেকে সোহেল রানা আসলে কখনোই প্রাপ্য সম্মানটুকু উনি পাননি। ওনার যে রাজনৈতিক অভিজ্ঞতা, অত্যন্ত সমৃদ্ধ রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতাটা তার দল কখনো কাজে লাগায়নি। ওনাকে কোথাও কোনো সক্রিয় রাজনীতিতে তেমনভাবে দেখা যায়নি। সেখান থেকে উনি পরবর্তীতে বেরোয় আসেন। এখন তো বয়সের ভারে একেবারেই নুজ্জ হয়ে আছেন, চলাচলেও উনি তেমন সক্ষমতা রাখছেন না, অন্যদের সহযোগিতা নিয়ে চলাচল করতে হচ্ছে। কিন্তু একজন অত্যন্ত সফল রাজনীতিবিদ, যিনি তার জীবনটাই কাটিয়েছেন ছাত্র রাজনীতির সাথে, তার পরবর্তীতে উনি যখন জাতীয় রাজনীতিতে নিজেকে অংশগ্রহণ করাতে চাইলেন, ওনার দল ওনাকে বারবার অপমান অপদস্থ করে কখনোই কোথাও কোনো ভূমিকা রাখতে দেয়নি। আলমগীর সাহেবের কথা বলা হয়, আলমগীর সাহেবও একসময় আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, পত্রপত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি, কিন্তু সেখানেও আলমগীরকেও আওয়ামী লীগ কোনো কিছুতে সফল হতে দেয়নি। একমাত্র নায়ক ফারুককে বিতর্কিত নির্বাচন, যেই 2018 সালের রাতের নির্বাচন, সেইখানে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। উনি তখন এই রাতের ভোটের নির্বাচনে নির্বাচিত হয়ে এমপি হয়ে পরবর্তীতে উনি মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে আমাদের তারকাদের অবস্থা। এখানে সম্মানের চেয়ে অসম্মানিত হয়েছেন।